হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। দিবিজা অ্যান্ড ফ্যামিলির একটা ব্লগে আপনাদের সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। আজকে হলো মঙ্গলবার, সপ্তাহে মিডিল। তো জয়ের অফিস আছে আজকে, তো অফিস চলে গেছে। এখন আমি আর মেয়ে বাড়িতে রয়েছি, কিন্তু মেয়ে আমার ঘুম থেকে উঠছে না। এখন আমি বেশ বসেছি ব্রেকফাস্ট বানাতে। তো ব্রেকফাস্ট আগে চাটা আমার হয়ে গেছে, চাটা আগে নামিয়ে নাহলে তিতো হয়ে যাবে। দাঁড়ান, হয়ে গেল আমার চা। মামা ঘুম থেকে ওঠ রে, এখনো ঘুম থেকে উঠছে না আর একজন। তো এখানে ওর জন্য একটু গোলা রুটি বানাবো বলে ব্যাটার মিক্স করেছি, তিনি তো এখনো ঘুম থেকে উঠছে না। যাই হোক, আমি আগে তো রেডি করে তো রেখে দিই, তারপরে ওকে ঘুম থেকে আরেকবার ডাকবো। এটা অ্যাকচুয়ালি গোলা রুটি। গোলা রুটি মানে অ্যাকচুয়ালি এই গোলা রুটিতে ছোটবেলায় আমি খুব খেতাম। তো এটা কিছুই না, আটা, সুজি আর একটু চিনি। তো এখন অনেকে চিনি খায় না, তার বদলে গুঁড়ো ইউজ করা যায়। তো আমি এর মধ্যে একটুখানি মধুও দিয়েছি, চিনিটা অল্প দিয়েছি। চিনি একদম না দিলে আবার টেস্টও হয় না। তো চিনি একটুখানি দিয়েছি আর মধু দিয়েছি। এবার এটাকে বাটারে ভাজবো মামার জন্য। এটা হয়ে গেছে মামার গোলা রুটি। এবার আমি একটু চা নিয়ে বসি। তো বাইরেটা দেখি কেমন ওয়েদার। বাবা, আজকে বেশ ভালোই আছে। গত দুদিন ধরে ওয়েদারটা বেশ ভালো আমাদের এখানে, বেশ ভালো হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা। সেই ঝড় ওঠার আগে যেরকম হাওয়া দেয়, তার আগে গত সপ্তাহটা এত গরম পড়েছিল আর কিছু বলার ছিল না। তো এই ঠান্ডা হাওয়াটা দরকার ছিল আমাদের। কলকাতাতেও এখন এতটাই গরম, ওখানেও নাকি বৃষ্টি খুব পিছিয়ে যাচ্ছে। যাই হোক, আমার চা ঠান্ডা হয়ে গেল, আমি আগে চাটা খেয়ে নিই। তো চা আর ব্রেকফাস্ট খাওয়া আবার কমপ্লিট। এবার সকালের রান্না ধরতে হবে, অনেক বেলা হয়ে গেছে। এরপরেও যদি আমি দেরি করি তাহলে আর রান্না করে উঠতে পারবো না। এদিকে মামার ব্রেকফাস্টটাও প্রায় খাওয়ানো শেষ হয়ে গেছে। তো আমি এখন এসেছি রান্নাঘরে সবজি কাটতে। তো প্রতিদিন সকালবেলা উঠে যে কি রান্না করব, আজকে কি রান্না হবে, এইসব চিন্তা করাটা ভীষণ চাপের ব্যাপার। আসলে ইন্ডিয়া যখন থাকতাম তখন আমার শাশুড়ি মা উনি সব ডিসাইড করে রাখতো, তো সেই বিষয়ে আমাকে ভাবতে হয়নি আর কি। তো এখানে এসে রোজই ভাবতে হয় রোজ কি রান্না করব। তো যাই হোক, ফ্রিজ খুলে দেখি বরবটি এনেছিলাম ইন্ডিয়া বাজার থেকে। তো আজকে ভাবছি একটু আলু দিয়ে বরবটি ভাজবো। আর ফ্রিজে একটা আধখানা বাঁধাকপি অনেক দিন ধরেই পড়ে আছে, ওটাকে আজকে রান্না করে ফেলতে হবে, নালে আর রাখা যাবে না। তো চিংড়ি মাছ দিয়ে দেখি আজ ওই বাঁধাকপিটাই না হয় রান্না করে ফেলবো। এই যে আমি এবার বসলাম বাঁধাকপি কাটতে, কিন্তু আমার যে এই রান্নার ছুরি, এতে মনে হচ্ছে আর কাটা যাবে না। একটা বড় ছুরি, এই যে এই আমার একটা বড় ছুরি, এটাকেই এখন কাজে লাগাতে হবে। দেখি এটা দিয়ে কাটা যায় নাকি। হ্যাঁ, এটাতে বেশ ভালো কাটা গেছে। তো এটা দিয়ে এখন বাঁধাকপিটাকে কাটবো। ছোট ছুরিটা দিয়ে ঠিক হচ্ছিল না আর কি। তো রান্না আমার এখন শেষ হয়ে গেছে, এই শেষ হলো আর কি। এই করেছি আলু বটবটি ভাজা, এটা মাম্মার বাঁধাকপি ঝাল ছাড়া তুলে রেখেছি,
এটাতে আছে ওর মাছ ভাজা, এটাতে রয়েছে আমাদের বাঁধাকপি চিংড়ি মাছ দিয়ে করেছি, আর ওটাতে ডাল আর ভাত, আর কিছু না। তো এই হলো আজকের মেনু। এবার একটু ঘরের কিছু কাজকর্ম বাকি, যেমন রান্নাঘরটা পরিষ্কার করব, বিছানাটা তুলবো, ওটা এখনো করা হয়নি সকাল থেকে উঠে। আর সব থেকে বড় কাজ হলো এটাকে স্নান করিয়ে খেতে বসাবো। তো এটাকে আগে স্নান করিয়ে খেতে বসাই, তারপরে আবার কথা হচ্ছে। তো এখন মামা দিতে এসছে ওর গোপালকে পুজো। আসলে স্কুল না থাকলে ও যদি বাড়িতে থাকে তাহলে সকালবেলার পুজোটাও ও দেয়, আর সন্ধ্যাবেলাতেও দেয়। ধূপকাঠিটা চালাতে পারে না, ওটা আমি করে দিই, তবে বাকি পুজোটা ওই দেয়। এই হচ্ছে ওর গোপাল। আমার পিসি এই গোপালটা ওকে এনে দিয়েছিল। তো তারপর থেকে গোপালটাকে ও সারাক্ষণ নিজের সাথে রেখে দেয়। আসলে সেইভাবে ঠাকুর মনে করে আমরা ওকে পুজো করি না, নিজের ঘরের সদস্য যেমন হয় সেমনি করেই ওকে যত্ন করি। আমার মেয়ে ওকে পাশে নিয়ে ঘুমায় পর্যন্ত। তো ওই এতটাই ভালোবাসে, ওকে ভীষণ যত্ন করে সবসময়। মানে আমরা বাজারে গেলেও বা কোথাও ঘুরতে গেলেও ও আমাদের সাথেই থাকে। তো ওকেও এতটাই যত্ন করে। পুজো হলো? হ্যাঁ, গপু খেয়েছে? খাচ্ছে না, খাচ্ছে। খাই দিয়েছো? দেখি। ও এই তো মামার গপু খাচ্ছে। ওটা কি দিয়েছিস টয়? ও খেলবে? আচ্ছা খেলুক। তোমারও ভাতটা বেড়ে নিয়ে এবার তুমিও খেয়ে নাও, ঠিক আছে? নাও তুমি এবার খেতে শেষ শুরু করে দাও। হ্যাঁ, খালি তো চিপসই খেয়ে যাচ্ছি, তুমি খাওয়াটা খেয়ে নাও, আমি স্নান করে আসি, ঠিক আছে? কমপ্লিট করো। আই লাইক চিপস। হ্যাঁ চিপস তো ঠিক আছে, কিন্তু ভাতটাও খাও, আমি স্নান করে আসি, ওকে? তো আমি স্নান করে আমি চলে এসেছি। আমার ঠাকুরকে ধূপকাঠি দেখানো হয়ে গেছে। ওর অবস্থাটা দেখুন, এখনো ওর খাওয়া শেষ হয়নি, কবে শেষ হবে জানি না। তো ওর খাওয়াটা একটু এগিয়ে দিই আর কি, আর যতটা মানে শেখে আর কি, আমি ওকে চেষ্টা করতে দিই যতটা নিজের মতন করে খেয়ে উঠতে পারে। যতটাই পারুক ততটাই আমার উপকার হয়, তাই তো? কখন খাবি মাম্মা? কতক্ষণ লাগে? তো ওকে একটু খাওয়াটা আমি এগিয়ে নিই। তো আজকের মতন আমার এই ব্লগটা এখানেই শেষ করে দিই। দেখা হবে নতুন ব্লগে। তো ততক্ষণের জন্য আপনাদের টাটা। সে টাটা।